কোকাকোলার গায়ে যখন 110 টাকা বা 120 টাকা ছিল, সেটাকে 90 টাকা নিয়ে আসা হয়েছে, 70 টাকা নিয়ে আসা হয়েছে, এবং ক্রস মাইনাস চিহ্ন দিয়ে মাঝখানে কেটে সেই জায়গাটা হুম। থেকে তারা ওঠার জন্য এই যে ঈদকে উপলক্ষ করে তারা একটা নেগেটিভ মার্কেটিং এর টার্গেট লাইনে নেমেছে, এবং সেই টার্গেট লাইনে আমি মনে করি যে তারা সফল হয়েছে। কারণ সারা বাংলাদেশে গত 3 দিনের যে আলোচনা, গত 3 দিনে সোশ্যাল মিডিয়া যেভাবে দখল করে আছে এই কোকা কোলার এই বিজ্ঞাপন বা কোকা কোকাকোলা কিন্তু কোলার এই, সবাই কম বেশি চেনে, চেনানোর জন্য আসলে বেশিরভাগ না না, উদ্দেশ্য চেনার হচ্ছে জন্য নেগেটিভ না, মার্কেটিং, চেনানোর চেনার জন্য। জন্য না। কিন্তু সেখানে চেনে, এখন কথা হলো চেনার পর মানুষ কি ভাই এটাকে গ্রহণ সিদ্দিক করবে ভাই, কিনা, মানুষ সিদ্দিক কিনবে ভাই, কিনা, ওই জায়গায় ওই চ্যালেঞ্জে কতটুকু সফল হলো, সেখানে হলো বড় প্রশ্ন ছিল। আপনি মনে করছেন যে সেখানে সিদ্দিক তারা ভাই, কোকাকোলা কোম্পানি সফল হয়েছে? আপনি বিজ্ঞাপনটা কি মনে করেন? বিজ্ঞাপনটা যারা দিয়েছে তারা তাদের প্রোডাক্ট সেলের উদ্দেশ্যে দিয়েছে, না জাস্ট টু শো দেম যে আমরা আছি? এটা তো রাজনৈতিক না, তাদের তারা কোনো যেটা সংগঠন দিয়েছে না। এটা কিন্তু, তারা তারা এটাকে একটা টার্গেট বেস দিয়েছে। আপনার উদাহরণটা ইয়েস, এরকম হয়ে গিয়েছে, ইয়েস। আপনার উদাহরণটা এরকম হয়েছে যে ওই যে আমাদের সাবেক এমপি মুরাদ, তিনি যখন স্ক্যান্ডালে পড়ে গিয়েছেন, তারও তো ব্যাড ক্যাম্পেইন সারা বাংলাদেশে হয়েছে। এখন সারা বাংলাদেশে ব্যাড ক্যাম্পেইন হওয়ার পরে মুরাদের ভাগ্যে কি জুটেছিল সেটা বলেন। সমগ্র দেশেই তো সেটা না, তাকে নিয়ে আলোচনা সেটা হয়েছে। বলতেছি মুরাদ ফাইজুল এমপি, ভাই, রাইট। শোনো, সেটাই বলতেছি। মুরাদ, আমি উদাহরণটা শেষ করছি। মুরাদ এমপিত্ব হারিয়েছে, মন্ত্রিত্ব হারিয়েছে, আওয়ামী লীগের পদ পদবি হারিয়েছে, যদিও আওয়ামী লীগ তাকে প্রমোট করে, তারপরেও বাধ্য হয়েছে। ঠিক কোকাকোলা প্রচারণা হয়েছে সারা বাংলাদেশে, কোকাকোলার নাম এই 2 দিন সবচেয়ে বেশি হয়েছে। কিন্তু এই 2 দিনে তাদের ঈদের যে তারা একটা ক্যাম্পেইন করে কোরবানির গোস্ত খাওয়ার পরে মুসলমানদেরকে যেভাবে কোকাকোলার ইয়েস। জুস খাওয়াতে চেয়েছে, ওইটা তারা পারে নাই। আপনাকে সেজন্য আরো ওটা 7 দিন ওটা ওয়েট পারেনি। করতে হবে। যে একজন অভিনেতার অভিনয়ের যে কন্টেন্ট, তা থেকে তার পার্সোনালিটিকে বা ওই অভিনেতাকে ভাগ করবার সুযোগ রয়েছে কিনা, নাকি একজন অভিনেতার আসলে কন্টেন্ট চুজের ব্যাপারে তার আরো দায়িত্বশীল হওয়া উচিত, আরো ভেবেচিন্তে নেওয়া উচিত, নাকি যে কোনো অভিনয় আসলেই তার পেশার কারণে সে অভিনয় করতেই পারে, অভিনয়ের সাথে তার কোনো দায় থাকে না? এটা এই জায়গাটা একটু স্পষ্ট হতে চাই। অবশ্যই দায় থাকবে, থাকবে না কেন? কারণ আমরা যখনই নিজেকে সমাজের একজন মানুষ, অভিনেতারা কিন্তু সমাজের বাইরে কেউ না, দেশের বাইরে কেউ না, সার্বভৌমত্বের বাইরে কেউ না। অতএব ওই অভিনেতা যখন স্ক্রিপ্টটা হাতে আসে, কেন আমরা স্ক্রিপ্টটা বারবার পড়ি, যেটা আমার জন্য কি হবে, আমার জায়গা থেকে আমি এটা করব কি করব না, সেই জায়গাটা যেহেতু জীবন, কিন্তু সেটা বারবারই আমি ওর ওর পার্সোনাল ফেসবুকে গিয়েও দেখেছি ও ক্ষমা প্রার্থী হয়েছে। অতএব আমি মনে করি আমরা যদি এই যে আলোচনায় বসছে, আমরা বলতেছি মানবতার সেবক, মানবতার জায়গা থেকে, মুসলমানের জায়গা থেকে আমরা অনেক সময় দেখা যায় যে মানবতার জন্য আমরা জান দিয়ে দিচ্ছি, আমরা জান দেওয়ার জন্য প্রস্তুত আছি। আজকের আলোচক দের কথা থেকেও সেটা বের হয়েছে। সেটাও যদি করতে পারি, একটা মানুষ যদি ক্ষমা চায়, স্বয়ং আল্লাহ পাক যদি সেই জায়গাটা ক্ষমাশীলের চরম জায়গায় অবস্থান করে, আমরা কেন পারবো না? আমার মনে হয় যে সেই জায়গাটা তার মানে আপনি আমাদের স্বীকার দেখা করে উচিত নিচ্ছেন যে হবে। সে যেটা করেছে সেটা সে ঠিক করেনি, এরপর বাকি রইলো ক্ষমা চাওয়ার পর তাকে ক্ষমা করা উচিত কিনা, সে প্রশ্ন করছেন আপনার কাছে। সে যেটা করেছে ডেফিনেটলি ক্ষমা করা উচিত, কারণ একটা মাত্র কারণেই ক্ষমা করা উচিত, সে তো তার ভুলের, তার দায়টা, ভুলটাকে সে স্বীকার করছে, যে আমি আমার জায়গা থেকে ওইভাবে ভেবে দেখে নাই। এটা থেকে যেটা হবে যে আমি কিন্তু এটাকে আবার বলতেছি, সোশ্যাল মিডিয়াতে যখন স্প্রেড করার পারপাসেই যখন এটাকে সারা বাংলাদেশের কোনায় কোনায় পৌঁছে গেছে, তখন কিন্তু অভিনেতাদের আরো সতর্ক হতে হবে, এবং অভিনেতাদের অভিনয়ের ক্ষেত্রে আমি মনে করি যে সেটা চিন্তা করা উচিত। তবে আমি বলি, কিছু পলিসি থাকে, যে পলিসিগুলো সাগর ভাই আমাদের বিজ্ঞাপন নির্মাতা বা নির্মাতা প্রতিষ্ঠানগুলো সবসময় অবলম্বন করে। ওই যে আমার ভাই খুব সুন্দর আলোচনা করতেছিল, এক ভাই, ওই যে আরিফ ভাই, রিপন ভাই খুব ভালো ভালো আলোচনা করতেছিল যে নেগেটিভ মার্কেটিং এবং পজিটিভ মার্কেটিং এর বিষয়টাকে উনি বলেছেন, এবং উনি বলেছেন এটা গেম, আসলে গেম। কিন্তু যদি গেমই না হতো, যখন আপনি বসলেন তখন কিন্তু আপনি বললেন, আপনার মুখ থেকেও শুনলাম, নিউজেও দেখলাম যে সেটা ইউটিউব থেকে বা অন্যান্য পেজ থেকে বিজ্ঞাপনটা সরিয়ে নেওয়া হয়েছে। দেখেন, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা এই অনুষ্ঠান শেষই করি নাই, তার মানে ওখানে কিছু একটা চলছে, কোনো একটা হ্যাঁ চলছে, কর্তৃপক্ষ বলছে না এটা দিতেই হবে, খেলা মানে একটা চলছে। মুখোমুখি অবস্থানে চলে এসছে কিন্তু বিষয়টা নিয়ে এখন যেহেতু এটা বিজ্ঞাপনটা আবার ফিরে এসছে, তার মানে একটা মুখোমুখি অবস্থানে চলে এসছে। হুম। যখন তারা বুঝতে পেরেছে যে আমাদের বিজ্ঞাপনের যে টার্গেট লাইনটা ছিল, আমাদের বিজ্ঞাপনের যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করেছি, আমাদের বিজ্ঞাপনের যে সাবজেক্ট আমরা চুজ করেছি, আমরা বিজ্ঞাপনের যে সমস্ত শিল্পীদেরকে টার্গেট করে তাদেরকে নিয়ে বানিয়েছি, সেটাকে সাকসেসফুল হয়েছে, তখন তারা আবার ডিসিশন থেকে সেই জায়গাটায় ফিরে এসেছে। এবং কিছুক্ষণের জায়গাগুলো থাকে, আমি নিজে যেহেতু বিজ্ঞাপন মেক করেছি দিক বা করি, সেই জায়গাটা থেকে আমি সবসময় বিজ্ঞাপনগুলো করার সময়, যখন ক্লায়েন্টের সাথে আমরা পিপিএম করি, পিপিএম এর সময় আমি
বুঝতে পারে যে আমার ক্লায়েন্টের টার্গেট লেভেলটা কি, আমার টার্গেট পিপুল কারা, কারা আমার টার্গেট পিপুল, এবং টার্গেট পিপুলকে রেখেই আপনি কি মনে করেন এখানে নেগেটিভ সেই নেগেটিভ মার্কেটিং এর কোনো উদ্দেশ্য হাসিল হয়েছে বা সফল হয়েছে বলে মনে করেন? 100% নেগেটিভ মার্কেটিং, নেগেটিভ মার্কেটিং, নেগেটিভ মার্কেটিং। একটা মাত্র কারণেই বলতে হবে নেগেটিভ মার্কেটিং বলে আজকে ফেস দ্য পিপুল সাইফুল ভাই আপনি যে অনুষ্ঠান করেন সেই জায়গায় আমরা আজকে টকশোতে বসে গেছি। ফাইজুল ভাইয়ের মতো মানুষ বা আমার এই যে রিপন ভাইয়ের মতো মানুষ, খান সাহেবের মতো মানুষ, তার অনেক প্রতিবাদে কাজ হয়নি, আপনি মানে বিজ্ঞাপনটা সরিয়ে নেওয়া হয়েছে এবং জনগণ তো অন্তত পক্ষে এই ক্ষেত্রে এটাকে নেগেটিভ মার্কেটিং বলতে যেটাকে নেগেটিভ মার্কেটিং মানে মার্কেটিং করার ক্ষেত্রে নেগেটিভলি সফলতা অর্জন করা। সেখানে সফলতা অর্জন কোথায় আপনি দেখছেন আমি জানি না, তবে আমরা যতটুকু জানি যে কোকাকোলা কোম্পানি একটা চাপের মুখে পড়ে কিন্তু তাদের বাধ্য হয়েছে তারা বিজ্ঞাপনটা সরিয়ে নিতে। পরবর্তীতে কেন আবার এটাকে আবার পুনরায় প্রকাশ করেছে সেই নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে তাদের উপরে যে একটা চাপ পড়েছে সেটা কিন্তু অলরেডি অনুভূত হয়েছে। এক আর দুই হলো যারা অভিনয় করেছে তারা তো অলরেডি ক্ষমা চেয়েছে। সবকিছু মিলিয়ে তার মানে একটা নেগেটিভ মার্কেটিংটা পজিটিভলি সেই পজিটিভ আউটকাম পায়নি, বাট একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে এই ইন পার্টিকুলার প্রোডাক্টের উপরে, তাই না? হ্যাঁ ডেফিনেটলি। সাগর ভাই আপনি বুঝেন না কেন যে মানে সফলতা পায়নি সেটা বোঝাতে চাচ্ছেন নাকি আপনি মনে করেন যে সফল হয়েছে তারা আর যারা বিক্ষোভকারী আন্দোলনকারী তারা ব্যর্থ হয়েছে? আমি এই জায়গাটা ঠিক স্পষ্ট হতে চাই আপনার কাছ থেকে। এইখানে যদি বলি, শুরু থেকে যদি বলি, এই আন্দোলন কিন্তু অনেকদিন ধরে চলছে কোকাকোলার বিরুদ্ধে। কোকাকোলার বিরুদ্ধে না, আমি লাস্ট 3 দিনের ব্যাপারে বলছি, লাস্ট 3 দিনের ব্যাপারে বলছি বা 2 দিনের যে এই 3 দিন বলতে হলে আমি একটা লাইন শুধু বলে আসি, সেটা হলো যে কোকাকোলার গায়ে যখন 110 টাকা বা 120 টাকা ছিল সেটাকে 90 টাকা নিয়ে আসা হয়েছে, 70 টাকা নিয়ে আসা হয়েছে, এবং ক্রস মাইনাস চিহ্ন দিয়ে মাঝখানে কেটে সেই জায়গাটা থেকে তারা ওঠার জন্য এই যে ঈদকে উপলক্ষ করে তারা একটা নেগেটিভ মার্কেটিং এর টার্গেট লাইনে নেমেছে, এবং সেই টার্গেট লাইনে আমি মনে করি যে তারা সফল হয়েছে। কারণ সারা বাংলাদেশে গত 3 দিনের যে আলোচনা, গত 3 দিনে সোশ্যাল মিডিয়া যেভাবে দখল করে আছে এই কোকাকোলার এই বিজ্ঞাপন, কোকাকোলাকে সবাই কম বেশি চেনানোর জন্য আসলে বেশিরভাগ উদ্দেশ্য নেগেটিভ মার্কেটিং চেনানোর জন্য, কিন্তু সেখানে চেনে। এখন কথা হলো চেনার পর মানুষ কি এটাকে গ্রহণ করবে কিনা, মানুষ কিনবে কিনা, ওই জায়গায় ওই চ্যালেঞ্জে কতটুকু সফল হলো সেখানে হলো বড় প্রশ্ন ছিল। আপনি মনে করছেন যে সেখানে তারা কোকাকোলা কোম্পানি সফল হয়েছে, কিন্তু এখানে কোকাকোলা কোম্পানি সফল হয়েছে কিনা সেটা কিন্তু আমার আরেক বক্তা বলে গেছে। সিদ্দিক ভাই একটু সম্মান নিয়ে বলছি, আপনি বিজ্ঞাপনটার উদ্দেশ্য কি? আপনি বিজ্ঞাপনটা কি মনে করেন? বিজ্ঞাপনটা যারা দিয়েছে তারা তাদের প্রোডাক্ট সেলের উদ্দেশ্যে দিয়েছে না জাস্ট টু শো দেম যে আমরা আছি? এটা তো রাজনৈতিক তাদের কোনো সংগঠন না, তারা এটাকে একটা টার্গেট বেস দিয়েছে। আপনার উদাহরণটা এরকম হয়ে গিয়েছে, আপনার উদাহরণটা এরকম হয়েছে যে ওই যে আমাদের সাবেক এমপি মুরাদ, তিনি যখন স্ক্যান্ডালে পড়ে গিয়েছেন তারও তো ব্যাড ক্যাম্পেইন সারা বাংলাদেশে হয়েছে। এখন সারা বাংলাদেশে ব্যাড ক্যাম্পেইন হওয়ার পরে মুরাদের ভাগ্যে কি জুটেছিল সেটা বলেন। সমগ্র দেশেই তো আলোচনা হয়েছে। মুরাদ, আমি উদাহরণটা শেষ করছি, মুরাদ এমপিত্ব হারিয়েছে, মন্ত্রিত্ব হারিয়েছে, আওয়ামী লীগের পদ পদবি হারিয়েছে, যদিও আওয়ামী লীগ তাকে প্রমোট করে, তারপরেও বাধ্য হয়েছে। ঠিক কোকাকোলা প্রচারণা হয়েছে সারা বাংলাদেশে, কোকাকোলার নাম এই 2 দিন সবচেয়ে বেশি হয়েছে, কিন্তু এই 2 দিনে তাদের ঈদের যে তারা একটা ক্যাম্পেইন করে কোরবানির গোস্ত খাওয়ার পরে মুসলমানদেরকে যেভাবে কোকাকোলার জুস খাওয়াতে চেয়েছে ওইটা তারা পারে নাই। আপনাকে সেজন্য আরো 7 দিন ওয়েট করতে হবে। 7 দিন পরে আপনি প্রমাণ করে দিতে পারবেন যে তারা লাভবান হয় নাই, তারা অর্থনৈতিকভাবে লাভবান হয় নাই। তার মানে লাভবান হয় নাই, ওটা যদি বলতে চান তার মানে বলতে হবে লাভবান হয়নি, তারা লস করেছে। সেটার জন্য আমাদের আরো 7 দিন অপেক্ষা করতে হবে সাগর ভাই, কারণ আপনি এখনো পর্যন্ত কনফার্ম না লাভবান হয়েছে কিনা, আপনি 7 দিন পর ঈদের মনে করতে যাচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে।